হে গাইস, কেমন আছো তোমরা সবাই? তো সবাইকে গুড মর্নিং আর ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো এটা দেখছো, এটা আমার মামার বাড়ি আর আমি আছি এখন আমার মামার বাড়িতে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা বসেছিলাম ফ্রেশ হয়ে। তো হঠাৎ করে আমার ডাব খেতে ইচ্ছে হলো আর আমি চলে গেলাম আমার ভাইয়ের কাছে। তো এটা হচ্ছে আমার ছোটো মামার ছেলে রোহিত। তো রোহিতকে দেখলাম ও বসে বসে রিলস দেখছিল। তো ভাইয়ের কাছে গেলাম, ভাইকে বললাম যে চলো ডাব খেতে যাবো। তো ভাই আর কোনো প্রশ্ন না করে এক কথায় রাজি হয়ে গেল। তো চলো গাইস, তোমাদেরকে আজকে দেখাবো ভাই কিভাবে ডাব গাছে উঠে ডাব পেড়ে আমাকে খাওয়ায়। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। এই বুনু দেখো কত সুন্দর করে প্রদীপ বানাচ্ছে। বুনুর মুখটা ফুলে আছে কেন, কি হয়েছে বুনু? ও জানি না ওর কি হয়েছে, ওর মুখ সবসময় খোলা থাকে, কখনো হাসি খুশি কখনো মুখ খোলা। তো এর কথা এখন বাদ দাও, এর কাজে ব্যস্ত আর আমরা যাচ্ছি ডাব পাড়তে। দেখো গাইস কুকুরটার সাথে কি করছে। কই তোমার হাতে একটা নাও। গাইস ও এখন যাচ্ছে হালকা হতে। তাড়াতাড়ি বেরো। দেখো কতক্ষণ অপেক্ষার পরে বেরোলো, বেরোনোর পরে আসছে। একটু আদর করে দাও, এই তো তোমার আদর না পেলে ভালো থাকে না। Oh my God! Wow! গাইস দেখছি আমরা নিচে আমাদের হাতি। यार ओ माय गॉड, আমি তো ভয় পেয়ে গেছি। ও কি ওয়াও, দেখো গাইস এই দুটো রাজহাঁস কত সুন্দর, মেল আর ফিমেল মনে হচ্ছে। থাক, ওদেরকে বিরক্ত করো না, ওদের মতো আছে। আর এটা এই হাঁসটা বাইরে গেলে কি করে? ওখানে থাকে, বাঁধা আছে নাকি? এটাকে কি হাঁস বলে জানো তো রোহিত? চিনি হাঁসকে চিনি খেতে দাও। আমরা যাচ্ছি এখন, হাঁটু হাঁটু পায়ে চলে এসেছি। ও কি দেখো গাইস ডাব। গাছে ওঠার প্রস্তুতি, ভালো করে সাবধানে উঠবে। তুমি তো এক্সপার্ট, আমি জানি। ও উঠে গেছে গাইস অলরেডি, দেখো হাত দিয়ে মুচড়ে মুচড়ে পারছে। ও এটা তো অনেক কচি হয়ে গেল, এর মধ্যে কিছু নেই মনে হচ্ছে। একটু বড় বড় দেখে পারো। এই তো পিছনের দিকে আছে, দেখো এই পিছনের এই সাইডে তোমার, এইটাই তোমার মাথার পিছনে এইগুলোতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইগুলোতে আছে। দেখো আবার ছাড়িয়ে যেন তোমার মাথায় না পড়ে যায়। তিনটে ডাব আজ গাইজ, আমার মনে হচ্ছে না যে এই দুটোর মধ্যে জল আছে বলে। কি ডান্স হচ্ছে ওটা? পোঙা ধরানো ডান্স, আরেকবার দেখি তো দর্শককে। হয়ে গেছে না আরেকটা? আচ্ছা এটা কি আমরা একা খাবো নাকি মাসিদেরকে দেবো, বোনদেরকে? ঠিক আছে তাহলে আমরা এখানে বসে খেয়ে নেবো, নামো। তো
তো গাইস দেখো ডাব পাড়া হয়ে গেছে, নামছে গাছ থেকে, এবার নেমে আসছে তাড়াতাড়ি। ছেড়ে দাও ওখান থেকে। তো গাইস ফাইনালি আমাদের ডাব পাড়া কমপ্লিট। এবার এই যে আমাদের হাতিয়ার, দা দিয়ে এগুলোকে কাটতে হবে, কেটে তারপরে আমাদের যাবে পেটে। কি হাত কেলে গেছে নাকি? হয়। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ডাব পাড়া কমপ্লিট। এবার ডাবগুলোকে নিয়ে যাচ্ছি কাটার জন্য। তো গাইস ডাবগুলোকে দেখে মনে হচ্ছিল না যে ডাবগুলোর মধ্যে জল আছে। তো গাইস দেখা যাক কি হয়। দেখো রোহিত ডাবগুলো কত সুন্দর করে কাটছে, কেমন টেস্টি। জল আছে এর মধ্যে? হ্যাঁ নিজেরটা ইস খাচ্ছে আর পড়ছে, কত সুন্দর টেস্টি জল নষ্ট করছে। ওয়াও, বলো কেমন টেস্ট? আমারটা কেটে দাও এবার। দেখো ডাব খাওয়ার পরে এবার কি মতলব এসে মাথায়, পায়ে লাগবে তো। এবার আমারগুলো কাটা হবে, আমি খাবো। ধান নেই। তো গাইস দেখো রোহিত আমার সাথে ধোকা করলো, ও এটা আমার জন্য কেটেছিল আর লাস্টে বলছে ওটা আমি খাবো। ও দুটো খাওয়া হয়ে গেল তাহলে, আর আমি গাইস দেখো আমারটা আমি সুন্দর করে কেটেছি। দেখো কতটা জল, ওয়াও তোমার থেকে বেশি। তো গাইস ফাইনালি আমাদের ডাব খাওয়া শেষ হলো, আর ডাবের জলটা সত্যি খুব টেস্টি এবং মিষ্টি ছিল। তো ডাব খাওয়ার পর দেখো রোহিত ডাবগুলোকে ফুটবল মনে করে কত সুন্দর নাচাচ্ছে, কারণ রোহিত একজন খুব ভালো ফুটবল প্লেয়ার। দেখো বড় ভাই চামগুটির মধ্যে চকলেট পুড়েছে, দেখো কি এটা ধরি আর তো না, এখন দিনের বেলা ওরা বোম ফাটানোর ইচ্ছে হচ্ছে নতুন টেকনোলজি দিয়ে। হাসটা বলছে ছেড়ে দাও আমাকে, বিরক্ত করো না। কোথায় ধাক্কা মারছে ওর বন্ধু চলে গেছে ওই যে পুকুর পাড়ে। দেখো খুব রিস্কি হয়ে যাবে কিন্তু বলে দিচ্ছি, সাবধানে ভালো করে ছাড়বি তাড়াতাড়ি। একবার দেখিয়ে দিই, দেখো চকলেটটাই চামগুলটির মধ্যে দিয়েছে, বেঁধে গেলেই নিচে হলো বলো ভালো করে কিন্তু। আমি তো পালাবো আগে। চকলেটে এবার আগুন ধরনের পালা। ও